নমস্কার বন্ধুরা, অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনাদের মনে তো এই প্রশ্নটা জাগতেই পারে যে ভালো মানুষেরা সবসময় কষ্ট পায় কেন, আর যারা খারাপ মানুষ তারা সবসময় সুখে থাকে কিভাবে। আমরা মনে করি যারা ভালো কর্ম করে, অন্যদের সাহায্য করে, তারাই কেন সব সময় কষ্টে থাকে। ভগবান তাদের কেন সব সময় কষ্টে রাখেন? কারণ এই প্রশ্নটা আমাদের মনে সব সময় ঘোরাফেরা করে। আর যারা খারাপ কর্ম করে, অন্যকে কষ্ট দেয়, ভগবানকে মানে না, পূজা অর্চনা কিছুই করে না, অথচ তারা ভীষণ ভালো থাকে। এর কারণটা কি? কেন এরকম হয় মানুষের সাথে? কেন মানুষের মধ্যে এত পার্থক্য হয়? তাহলে এই বিষয়ে একটি গল্প শুরু করা যাক। পুরাণ অনুসারে একদিন নারদ মুনি পৃথিবীলোক পরিদর্শন করতে আসেন। তারপর স্বর্গলোকে ফিরে গিয়ে ভগবান শ্রী বিষ্ণুকে জিজ্ঞাসা করে বললেন, হে প্রভু, এ তোমার কেমন বিচার বলতে পারো? আমি এই পৃথিবীলোক ঘুরে দেখলাম যে যারা তোমার ভক্ত, তোমার নিত্য পূজা করে, তোমায় ভালোবাসে, মানুষের সেবা করে, আর তাদেরকেই তুমি কষ্টে রেখেছ। আর যারা তোমার পুজো করে না, তোমার অস্তিত্বকে স্বীকারই করে না, তোমার ভক্তদের সঙ্গে দুর্ব্যবহার করে, তাদের তুমি ভীষণ ভালো রেখেছ, কত সুখেই রেখেছ। কিন্তু এমন কেন প্রভু? ভগবান বিষ্ণু একটু মুচকি হেসে বললেন, চলো, আজ তুমি সব কিছু নিজের চোখে দেখবে, তাহলে সব কিছু তুমি বুঝতে পারবে। এই বলে তিনি নারদকে নিয়ে পৃথিবী লোকে চলে আসলেন এবং তারা একটি সাধুর বেশ ধারণ করলেন। সাধুর বেশ ধারণ করে তারা এদিক ওদিক ঘোরাফেরা করার পর ভগবান বিষ্ণু নারদ মুনিকে এক ব্যবসায়ীর বাড়িতে নিয়ে গেলেন। এই ব্যবসায়ীর বাড়িতে কোনো কিছুরই অভাব ছিল না, কিন্তু তারা কোনো দিন ভগবানের পূজা অর্চনা করত না। বাড়িতে কৃষ্ণ নাম হরিনাম করে ভিক্ষে চাইতে আসলে তাদেরকে তাড়িয়ে দিত। দরিদ্র মানুষ দেখলে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করত। কাউকে কোনো কিছুই দান করত না, উল্টে মানুষকে অপমান করত। বাড়ির মধ্যে সাধু মানুষদের প্রবেশই করতে দিত না। হরে কৃষ্ণ, বাবু, দুটো ভিক্ষে দেবেন? বাড়ির ভিতরে তখন সবাই যে যার মতো ব্যস্ত। এইভাবে বেশ কয়েকবার ভিক্ষে চাইবার পর বাড়ির মালিক বেরিয়ে আসলেন এবং ওই দুইজন সাধুকে দেখতে পেলেন। বাড়ির মালিককে দেখে তারা আবারও বলল, হরে কৃষ্ণ, আমরা ক্ষুধার্ত, দুটো অন্ন ভিক্ষা দেবেন, ভগবান আপনার মঙ্গল করবেন। এ কথা শুনে বাড়ির মালিক বলল, এটা কি ধর্মশালা নাকি যে যখনই আসবি খাবার পেয়ে যাবি? হাত পা তো ঠিকঠাকই আছে, কাজ করে খেতে পারিস না, লোকের দরজায় ঘুরে বেড়াচ্ছিস, আবার ভগবানেরও নাম করছিস। তখন ওই সাধু বেশধারী ভগবান বললেন, বাবু, আমরা ভগবানের সেবক, ভিক্ষে করেই আমরা আমাদের ক্ষুধা নিবারণ করি। এ কথা শুনে ব্যবসায়ী বললেন, এতই যদি ভগবানের উপর বিশ্বাস, তাহলে তোদের বাড়ি বাড়ি ভিক্ষে করার দরকারটাই কি? ভগবান তো তোদের খাবার দিয়ে দিতে পারে, আর তুই বলছিস ভগবান আমার মঙ্গল করবে। আমি যদি পরিশ্রম না করি, তোর ভগবানকে আমাকে এমনি এমনি পয়সা দেবে? ভগবানের সেবা করে তোরা কি পেয়েছিস? বাড়ি বাড়ি ভিক্ষে করে খাবার জুটবে কি তার ঠিক নেই। আর আমাকে দেখ, আমার এত টাকা আছে যে ছেলে মেয়েরা সারা জীবন বসে খেয়ে থাকতে পারবে, তাদের কোনো অভাবই হবে না। তখন নারদ মুনি রেগে গিয়ে বললেন, মানুষের যেমনই পরিস্থিতি আসুক না কেন, নিজের ভালো অবস্থার জন্য কখনো অহংকার করতে নেই। যে আপনার কাছে সাহায্য চাইতে এসেছে,
আপনি জানেন না সে কি পরিস্থিতিতে আছে, কেনই বা আপনার কাছে এসেছে। শুধু অনুমানের ভিত্তিতে আপনি তাকে অপমান করতে পারেন না। সাহায্য করবেন না ঠিক আছে, কিন্তু খারাপ কথা বলে তার মনে আঘাত করার কোনো অধিকার আপনার নেই। সেই অধিকার ঈশ্বর আপনাকে দেননি। এর উত্তরে সেই ব্যবসায়ী বললেন, খুব তো ভগবান ভগবান করছিস। আমি যদি কিছু না করি তোর ভগবান আমাকে কিছু দেবে? যদি চাই আমার আয়ু বেড়ে যাক, আমার ধন সম্পত্তি বৃদ্ধি পাক, ভগবান কি দেবে আমায়? তখন শ্রীবিষ্ণু বললেন, ঠিক আছে, তবে তাই হোক। তুমি দীর্ঘায়ু লাভ করো, তোমার ধন সম্পদ বৃদ্ধি পাক, তোমার সমস্ত ঐশ্বর্য দিনের পর দিন সমৃদ্ধি হোক। এই বলে ভগবান নারদকে নিয়ে সেখান থেকে চলে গেলেন। এরপর তারা একটি কুঁড়ে ঘরের সামনে এসে দাঁড়ালেন। সেখানে একজন বয়স্কা বিধবা মহিলা তার একটি গাভীকে নিয়ে থাকতেন। গাভীকে তিনি কন্যা সম ভালোবাসতেন। বাড়ি বাড়ি ভিক্ষে করে তিনি দিন যাপন করতেন। সেই কুঁড়ে ঘরের সামনে গিয়ে ভগবান শ্রী বিষ্ণু বললেন, মা, আমরা ক্ষুধার্ত, দুটো অন্ন দেবেন? সাথে সাথেই সেই মহিলা বেরিয়ে আসলেন এবং তাদেরকে ঘরের ভিতর ঢুকতে বলে আসনে বসালেন এবং বললেন, অতিথি নারায়ণ সম, আমার কাছে যা সামান্য আহার আছে তা দিয়ে আপনারা ক্ষুধা নিবারণ করুন। এই বলে তিনি নিজের খাবারটুকুও তাদের দিয়ে দিলেন। তারপর বললেন, বাবা আশীর্বাদ করুন, খুব তাড়াতাড়ি যেন আমি রাধা মাধবের চরণে ঠাঁই পাই। নারায়ণ বললেন, ঠিক আছে, তবে তাই হবে। এরপর তারা সেখান থেকে বেরিয়ে আসলেন। কিছুক্ষণ পরে নারদ দেখলেন সেই বৃদ্ধার গাভীটি হঠাৎ মারা গেল। আর কিছুক্ষণ পর ওই বৃদ্ধারও মৃত্যু হলো। এই দেখে রেগে নারদ বললেন, হে প্রভু, এ তোমার কেমন বিচার? যে তোমায় অসম্মান করলো তাকে তুমি আরো ধনবান হওয়ার আশীর্বাদ দিলে, আর যে নিজের সবটুকু দিয়ে তোমার সেবা করলো তার এই অবস্থা করলে। তখন ভগবান বললেন, তুমি আসলে আমার উদ্দেশ্যটাই বোঝনি। তাহলে বলি শোনো, ওই ব্যবসায়ীকে আমি ধনী হওয়ার আশীর্বাদ দিলাম কারণ সে তাই চেয়েছিল। সে ঈশ্বরের সাধনা করে না, অন্যদের সাহায্য করে না, পর উপকার করে না। বাকি জীবনও সে শুধুমাত্র টাকা পয়সা নিয়েই ব্যস্ত থাকবে। নিজের সন্তানদেরও অন্যদের সঙ্গে ভালো ব্যবহার করার শিক্ষা দেবে না। সে দীর্ঘায়ু চেয়েছে। এই দীর্ঘ জীবনে এক সময় সে কর্মক্ষমতা হারাবে। তখন যে শিক্ষা সে তার সন্তানদের দিয়েছে সেটাই তারা তার উপর প্রয়োগ করবে। তার সেবা যত্ন করবে না, তাকে সম্মান করবে না। আজ সাহায্য প্রার্থীদের সাথে যে রকম ব্যবহার করছে, এক সময় তার সাথেও তার সন্তানরা ঠিক এমনই ব্যবহার করবে। এইভাবে শেষ জীবনটা সে শুধু দুঃখ আর কষ্টেই কাটাবে। অন্যদিকে বৃদ্ধা মা চেয়েছিল আমার চরণে ঠাঁই পেতে, তাই সেই আশীর্বাদই দিয়েছে। কিন্তু তার গাভীটিকে সে কন্যা সম ভালোবাসে। এখন যদি এই গাভী রেখে তিনি পৃথিবী ত্যাগ করতেন, তবে সারাক্ষণ গাভীটির চিন্তায় মগ্ন থাকতেন। ফলে তার আত্মা মুক্তি লাভ করত না। নারদ এবার সব বুঝতে পেরে বললেন, হে প্রভু, আমি সত্যিই বুঝিনি তোমার লীলা, তোমার বিচার, তুমি আমায় ক্ষমা করে দাও। আসলে বন্ধুরা, আমরা কখনো কখনো অজান্তে অন্যকে কষ্টে দিয়ে ফেলি। আমাদের কথায় অন্যদের মনে আঘাত আনে, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। এর বিনিময়ে যখন আমরা কোনো আঘাত পাই, তখন আমরা ঈশ্বরকে দোষারোপ করতে থাকি আর ভাবি অন্যরা যখন ভালো আছে আমরা কেন এত কষ্টে আছি। তাই যে আপনার কোনো ক্ষতি করেনি
তার মনে আঘাত না করাই ভালো। ভগবানের সেবায় নিজেকে সবসময় নিয়োজিত করা উচিত, যাতে ভগবান সারা জীবন আপনার পাশে থাকে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। নমস্কার, আজকের ভিডিও এই পর্যন্তই।